বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি এ অনুশীলনী থেকে 19 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এই অঙ্কগুলো বোর্ড বইয়ে যদি তোমরা দেখো কোনো সালে আসে নাই, অঙ্কগুলো একটু ব্যতিক্রম। তোমরা যদি অনেকে চাও যে আমি এগুলো অ্যাভয়েড করে যাব, তাতেও কোনো সমস্যা নাই, তবে এগুলো একটু ব্যতিক্রম, এগুলো করে রাখা ভালো। ভালো করে কথাগুলো শুনতে হবে, ভালো করে দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ খুব কঠিন মনে হবে না। সচরাচর যে সব অঙ্কগুলো করছো গতানুগতিকভাবে সেগুলোর মতো না, একটু ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখবো সবার আগে উপরে যেটা আছে লবে আছে রুট এক্স। রুটের মান কত? হাফ, মানে 1-কে 2 ভাগ করতেছি। আর নিচে আছে কত? 1 প্লাস, এটার মান কত? 1/3। তাহলে 1-কে আমরা কত ভাগ করতেছি? 3 ভাগ। তাহলে এইটা সমান সমান আমরা ধরে নিব। কত ধরে নিব? এখানে আমরা এক্স এর উপর স্কোয়ার নিয়ে আসব। যদি স্কোয়ার নিয়ে আসতে চাই তাহলে আমরাকে 3 দিয়ে যদি 6-কে ভাগ করি কত আসবে? 2। তাহলে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এক্স এর উপর 3, তাহলে আমি যদি এখানে 6 নেই তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 2। কেন কাটাকাটি করব, কিভাবে করব একটু দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি z⁶ ইকুয়াল এক্স। এখন আমরা যখনই যোগজীকরণের পাশে ধরে নিচ্ছি সেটাকে কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ারটা সামনে আসবে। পাওয়ার থাকে 1 বিয়োগ dz, আর এটা হচ্ছে আমার dx। এখন আমি মানটা বসায় দিব, যোগজ দিলাম। তাহলে এক্স এর পরিবর্তে আমি বসাবো কত? z⁶, তাহলে √, জেড এর উপর 6 পাওয়ার dx। dx সমান সমান কত লিখতে পারবো? 6 জেড এর উপর 5 পাওয়ার dz। এখন নিচে আসো 1, এখানে x এর পরিবর্তে কত বসাবো? z এর উপর 6 পাওয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটাকে যদি আমি ভাঙ্গাই দেই তাহলে কত হবে? z এর উপর 6/2, এখানে 6, z এর উপর হচ্ছে 5 পাওয়ার dz। আর নিচে কত? z এর উপর 6/3। এটা কাটলে কত হয়? 3। এই 6টা বাইর করে নাও। তাহলে z এর উপর 3 পাওয়ার, এখানে z এর উপর আছে 5 পাওয়ার dz। আর এখানে হচ্ছে কত? z এর উপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এখন ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 6টাকে বাহিরে রাখো, এটা হচ্ছে 8 পাওয়ার, 5 আর 3 8, 1 প্লাস z² dz। তাহলে নিচেরটা ধরলে উপরেরটা পাওয়া যাবে? যাবে না। তাহলে নিচেরটা ঠিক রাখো। তাহলে 6 ভাগ, আচ্ছা আমি এই দিকেই রাখতেছি, 1 ভাগ 1 প্লাস z²। এই z² আমি বাইরে রাখলাম। এখন আমি এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে আমাকে এই z⁸ ভাঙাইতে হবে এই নিচে যেটা হরে যেটা আছে এইটার আলোকে। তাহলে এখানে লিখলাম হচ্ছে z² প্লাস 1। তাহলে এখানে 8 বানাইতে হবে, তাই না? তাহলে 8 যদি বানাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এখানে z এর উপর 6 পাওয়ার দিয়ে গুণ করতে হবে। এইটা দিয়ে এটা গুণ করো, 6 পাওয়ার 2 পাওয়ার 8 পাওয়ার, এইটা দিয়ে এটা গুণ করো, ⁶। এটা বেশি লেখা হয়ে গেল।
তাহলে এখন দেখো, তাহলে এখানে আমি লিখতেছি জেড স্কোয়ার প্লাস 1, এখানে লাগবে কত 6 পাওয়ার, তাহলে এখানে প্লাস 6 পাওয়ার বেশি, তাহলে -6 পাওয়ার দিচ্ছি আমি। -6 পাওয়ার দেওয়ার আগে তাহলে আমি এই আকারে ভাঙায় নিব, তো এটা করে নিলাম। 6 মিলাইতে কত লাগবে 4, ঠিক আছে। আবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -4 পাওয়ার বেশি লিখলাম, তাহলে এখানে প্লাস দিতে হবে। তারপর লেখো জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে কত দিতে হবে জেটের উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে বেশি কত লিখলাম, তাহলে এখানে আমাকে লিখতে হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে এটা গুণ করো তাহলে -1, তাহলে এখানে দিতে হবে +1, ঠিক আছে। দেখো এই a⁸ থেকে আমার কতগুলো হয়ে গেল, তাহলে এইটা দিয়ে এটা গুণ করো z⁸, তাহলে z⁶ দ্বারা এটাকে গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস z⁶ বেশি লিখলাম, তাহলে কাটতে হবে, তাহলে মাইনাস এটা দিয়ে এটা গুণ করো z⁶ +1, তাহলে z⁻⁻4 বেশি হলো, তারপর +4 বানিয়ে নিলাম, ঠিক এইভাবে, ঠিক আছে। তোমাদেরকে প্রথমেই আমি বলে নিছি যে এগুলো একটু ব্যতিক্রম হয়ে যাবে, স্বাভাবিকভাবে যে সব অঙ্ক করা হয়েছিল ঠিক সেরকম না, একটু ব্যতিক্রম। তাহলে এখানে আমার 6টা আমি বাইরে রাখতেছি, 6টা যদি বাইরে রাখি যোগজ, এইটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এখানে থাকতেছে z⁶ মাইনাস z⁴ প্লাস জেটের উপর স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ভাগ জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। এখন কে কে বোঝো না সেটা বলো। দেখো এইটা দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম বা এইটার নিচে দিলাম, তাহলে এইটা আর এটা কাটা যায়, থাকে z⁶ মাইনাস এইটা কাটা যায় z⁴ প্লাস এইটা কাটা যায় জেটের উপর স্কোয়ার, এইটা কাটা যায় -1, আর এইটার উপরে তো কিছু নাই, কাটা যায় না, তাহলে যা আছে তাই, ঠিক আছে। এখন যদি আমি যোগজীকরণ করে দেই 6 থাকবে, তাহলে এখানে কি হবে পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস মাইনাস জেটের উপর 5 প্লাস জেটের উপর 5, জেটের উপর কিউব ভাগ হচ্ছে কিউব, আর এখানে জেড সরাসরি, তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি যোগজীকরণ tan ইনভার্স জেড প্লাস সি। তাহলে আমরা জেড সমান সমান কি ধরছিলাম বলো তো, এখন জেড সমান সমান যেটা ধরছিলাম আমরা সরাসরি এটা মান বসাই দিব, তাহলে এখানে 6 তো আছে, থাক 6 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আমি কত বসাইতে পারবো দেখো x⁻7 ভাগ 6 ভাগ হচ্ছে তোমার 7 মাইনাস x⁵ ভাগ 6 ভাগ কত 5 প্লাস x⁵ ভাগ 6 ভাগ হচ্ছে 3 মাইনাস x⁴ ভাগ 6 প্লাস tan ইনভার্স ব্র্যাকেট x⁴ ভাগ 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, ঠিক আছে। আমি এখানে কিছু কিছু জায়গায় কাটাকাটি করতে পারবো, এটা দিয়ে এটা কাটো, এটা কাটাকাটি করে রাখলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6টে থাক x⁻7 ভাগ 6 ভাগ হচ্ছে 7 মাইনাস x⁵ ভাগ 6 ভাগ হচ্ছে 5 প্লাস x⁵ এটা দিয়ে এটা কাটো হাফ ভাগ 3 x⁴ ভাগ 6 প্লাস tan ইনভার্স এটা যা আছে তাই x⁴ ভাগ 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন পরের অঙ্কটায় চলে যাই। এখানে 9-এর বি নাম্বার অঙ্কটা উঠানো আছে, দেখো। তোমাদেরকে বলছিলাম এগুলো একটু ব্যতিক্রম, তবে মনে রাখতে কি বলছিলাম, এখানে 1-কে বলতেছে 2 ভাগ করতে, এখানে 1-কে বলতেছে 4 ভাগ করতে। ঠিক আছে, তাহলে এখানে ছোট যেটা আছে ওইটা সমান সমান আমরা ধরে নিব। তাহলে এখানে ধরে নাও z⁴ ইকুয়াল হচ্ছে x। তাহলে এখানে ধরে নিলাম z⁴ ইকুয়াল x। কেন সবচেয়ে ছোটটা সমান সমান ধরলাম? এখানে ধরলে এখানে a স্কয়ার চলে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে এইটার যদি আমি অন্তরীকরণ করি 4z³ dz dx রাখি দাও। এখন মানটা বসায় নাও। তাহলে 1 প্লাস x এর পরিবর্তে কত, z⁴ পাওয়ার কত ছিল 1/4 আর dx সমান সমান আমরা কি লিখতে পারি, এইটা। আচ্ছা, এটা পরে লিখতেছি আমি। তাহলে 1 প্লাস z⁴ এখানে পাওয়ার কত, হাফ, আর dx এর পরিবর্তে লিখবো 4 z এর উপর কিউব dz। ঠিক আছে, এখন এখান থেকে 4টা বাহির করে নাও। বাহির করে রাখলাম। তাহলে 1 প্লাস z, এটা কাটা যায়, ডিভাইডেড 1 প্লাস z এর উপর স্কোয়ার, কারণ এখানে 4 পাওয়ার, এখানে হাফ পাওয়ার। তাহলে উপরে থাকতেছে কত, z³। এই যে আমি এটা দিয়ে দিলাম dz। এটা দিয়ে এটা গুণ করো, 4 z³ z⁴ 1 প্লাস z এর উপর স্কোয়ার dz। এখন নিচেরটার মতো করে সাজায় নাও। আচ্ছা, বড় করে দাঁড়িয়ে দিলাম। তাহলে 1 প্লাস z²। তাহলে লেখো তো এখানে z² প্লাস 1 বা 1 প্লাস z² যাই লেখো না কেন। তাহলে আমি যদি 4টা আগে লিখি, আগে এটাই সাজাও, বড় আছে তো এটাই সাজাও। তাহলে 4 সাজাইতে গেলে এখানে কি লাগবে, স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এটা দিয়ে এটা গুণ করলে 4, তারপর এটা দিয়ে এটা গুণ করো, এখানে মাইনাস z² আমার বেশি থাকতেছে, তাহলে z² প্লাস 1 লেখো, মানে নিচেরটা সাজাই নিলাম। তাহলে কাটা দিলাম, দেখো তো এখানে z² বেশি হলো, সেটা এখানে কাটা দিলাম। তাহলে z², আবার এটা দিয়ে এটা গুণ করো, তাহলে -1 আমি বেশি লিখে ফেললাম। ঠিক আছে না, ওইটা আমি পরে কাটতেছি। এখন কিউবে আসো, তারপর আমি প্লাস চিহ্ন দিলাম, তারপর কিউবে আসো, তাহলে z² প্লাস 1, এই যে z দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইটা দিয়ে এইটা গুণ করো, তাহলে এখানে হচ্ছে -z আর একটা -1, এই দিকের -1টা আর এখানে এটা বেশিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু সাজায় নিতে হবে, একটু তোমাদেরকে একটু মাথায় রাখতেই হবে। তাহলে এগুলো আলাদা করে দাও। এটার নিচে দিলে এখানে থাকে শুধু z², এটা দিয়ে ভাগ করলে এখানে শুধু -1 প্লাস এটার নিচে দিলে কাটাকাটি করলে শুধু z মাইনাস, এটা z ভাগ হচ্ছে 1 প্লাস z² মাইনাস 1 ভাগ 1 প্লাস z², ব্র্যাকেট ক্লোজ dz। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এখন বাকিটুকু আমরা করি। তাহলে এখানে 4 থাক, এটা যোগজীকরণ করে দাও, পাওয়ার সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস। আর এখানে 1 এর যোগজীকরণ কি হয়, যার সাপেক্ষে করতেছি তাই। তাহলে এখানে z এর উপর স্কোয়ার ভাগ 2 মাইনাস, এখানে দেখো তো আমি যদি একটু বানাই নেই এখানে, তাহলে 1 প্লাস z², কোনটা যদি বানাই নিলাম, তাহলে 1 প্লাস z²। তাহলে এখানে দেখো এটা তো অন্তরীকরণ করলে 0, এখানে 2z
ডিজেড। তাহলে এখানে 2টা বেশি লিখতেছি না, এখানে 2টা আমি নিচে দিয়ে দিলাম। যোগজটা দিয়ে রাখো ডিজেড, আর এইটা সমান সমান লিখতে পারবো আমরা tan ইনভার্স জেড। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, 4, এখানে জেড কিউব 3 মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার ভাগ 2। তাহলে এটা সমান সমান আমরা কত লিখতে পারি, মাইনাস হাফ তো আছেই লন জেড, জেড বলতে 1 প্লাস জেড স্কোয়ার, আর এটা হচ্ছে tan ইনভার্স জেড প্লাস সি। এখন কি করতে হবে, সবগুলোতে আমার কি করতে হবে, মান বসাইতে হবে। এখন মান বসাই নাও তো। এখানে দেখো আমরা যদি জেড এর মান বাইর করতে চাই, জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল এক্স, তাহলে জেড সমান সমান লিখবে কত, এক্স টু দি পাওয়ার 1 ভাগ 4 বসাই দাও। 4 থাক এদিকে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 ভাগ 4 ভাগ 3, এক্স টু দি পাওয়ার 1 ভাগ 4 প্লাস এক্স টু দি পাওয়ার 2 ভাগ 4 ভাগ 2 প্লাস লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2 ভাগ 4 মাইনাস tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 1 ভাগ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। ঠিক আছে, একটু কাটাকাটি করে সাজায় রাখতে পারো, তাতে সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার চলো পরের অঙ্কে চলে যাই। 19 নম্বরের সি নাম্বার অঙ্কটা দেখো, এটা একটু আলাদা এবং ব্র্যাকেটের ভিতরে বেশি পাওয়ার আছে। তাহলে ওই বেশি পাওয়ার যুক্ত চলকটা সমান সমান সব সময়ের জন্য 1 ভাগ জেড ধরে নেবেন। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 20 এটা সমান সমান 1 ভাগ জেড ধরে নেব। এটা যদি আমি অন্তরীকরণ করি, এটা পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ ডিএক্স, আর এটা অন্তরীকরণ করলে আমরা পাই 1 ভাগ জেড স্কোয়ার ডিজেড, 1 ভাগ এক্স অন্তরীকরণ করলে যেটা হয় আর কি। এখন তোমার এখানে কাজ কি, এখানে একটু তোমাদের কাজ আছে। কি কাজ আছে, এখানে কত পাওয়ার আছে, 1 পাওয়ার, এখানে কত দ্বারা গুণ করলে আরো 20 পাওয়ার হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 19 দ্বারা যদি আমি লব হরকে গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 19 এক্স, ভিতরে যা আছে তাই 5 টু দি পাওয়ার 20, তাহলে এক্স টু দি পাওয়ার 19 ডিএক্স। আর এখানে লিখতে পারবো 19 আর 1 20, 20 পাওয়ার 4 5 এক্স টু দি পাওয়ার হচ্ছে 20। ঠিক আছে, এখন মানগুলো আমি বসাই দিব, মানগুলো বসাই দাও। তাহলে 20টা যদি আমি ওই পাশে পার করে দিই 19 ডিএক্স, তাহলে এটা সমান সমান লিখতে পারবো আমরা মাইনাস 1 ভাগ জেড স্কোয়ার ইন্টু 20 ডিজেড ভাগ, এটার পরিবর্তে বসাবো কত, 1 ভাগ জেড ডিভাইডেড 4 প্লাস 5 1 ভাগ জেড। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। যোগজটা তো থাকবেই, মাইনাসটা যোগজের বাহিরে নিয়ে নিলাম, তারপর এই 20টাও বাইরে নিয়ে নাও। ঠিক আছে, -1 দিলাম। তাহলে এখানে থাকতেছে 1 ভাগ জেড স্কোয়ার ডিজেড, 1 ভাগ জেড, আর এখানে আছে 4z 5 ডিভাইডেড হচ্ছে জেড। এই জেড গুণ করলে কি হয়, জেড স্কোয়ার, তাহলে উপরে জেড স্কোয়ার কাটা যাবে, -1 ভাগ 20, 1 ভাগ জেড স্কোয়ার ডিজেড, 1 ভাগ জেড স্কোয়ার, 4z
এটা কাটা যায়, ঠিক আছে না? -1/20 আমি নিচেরটার মতো করে উপরেরটা সাজাই নিচ্ছি। তাহলে এখানে আছে 4z, এখানে 4টা বেশি লিখলাম, এটা তো 0, তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম, আর নিচে আছে 4z + 5। এটা dx, এটা x, 1/x সমান সমান কি লেখা যায়? তাহলে এখানে থাকতেছে 4 বিষম কত হয় 80, -80, এটা হচ্ছে ln 4z + 5 + c, তাহলে -80 ln, আর z এর মানটা বসাই দাও। z এর মান যদি আমি বসাই দিই, তাহলে জেডটা এই পাশে নিয়ে যাও, এটা এই পাশে নিয়ে আসো, 1/x⁻²০। তাহলে আমি এখানে বসাই দিতে পারি 4/x⁻² + 5 + c। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তোমাদেরকে আগেই বলছিলাম এগুলো একটু কঠিন হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, বাহিরে কম পাওয়ার, ভিতরে হচ্ছে বেশি পাওয়ার, তাহলে ভিতরেরটা সমান সমান আমরা ধরে নেব 1/z। এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা ধরে নিব x³ সমান সমান হচ্ছে 1/z। অন্তরীকরণ করো, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ dx, আর এটা সমান সমান -1/z² dz। আচ্ছা, তাহলে আমি 3টা ওই পাশে পার করে দিই, তাহলে x² dx -dz 3z², এই দিক থাকলো। এখন আমি এটা আগে ক্যালকুলেশন করব। কি করব? এখানে কিউব বানাবো। কিউব বানাইতে গেলে আমাকে কত দ্বারা গুণ করতে হবে? x² dx, x² গুণ করলে x³, তাহলে x³ + 2। এখন আমি মান বসাবো, তাহলে x² dx সমান সমান কত লেখা যায়? -1/3টা বাইর করে নিলাম এখানে, তাহলে 1/z² dz, নিচে x³ সমান সমান কত? 1/z, 1/z + 2, ঠিক আছে? তাহলে এখন আমি ক্যালকুলেশন করব, এটা দিয়ে এটা গুণ করো তো, 1/z² dz, 1/z², 2/z, গুণ করে দিলাম। আচ্ছা, লসাগুটা করো, অথবা একবারে লসাগু করা যাইতো, 1/z², তাহলে এখানে হচ্ছে তোমার 1 + 2z, আর এখানে হচ্ছে z², তাহলে এই z² কাটা যায়, 1/3, তাহলে এখানে হচ্ছে dz ভাগ হচ্ছে 1 + 2z। নিচেরটার মতো করে উপরেরটা x সাজায় নাও, তাহলে d × 1 + 2z, 1 + 2z, তাহলে এখানে 2 বেশি লিখলাম না, 2টা কাটা দিয়ে দাও, 1/2, তাহলে এখানে -1/6 ln 1 + 2z + c। এখন z এর মানটা আমি বসাই দেব। এখন z এর মানটা বসাই দাও তো, 1/x³, তাহলে -1/6 ln 1 + 2/x³ + c। এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তবে যদি নিয়মিত তোমরা 2-1বার করে অঙ্কগুলো করো এবং ভিডিওগুলো ভালো করে দেখো, এগুলো অঙ্ক তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে। চলো তাহলে আমরা